সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে দুপুর 1টা। সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করতে পারিনি, কারণ সবাই একসাথে ছিলাম, কাজের তারা, ছেলে মেয়ের তারা, এইসব তো আছেই। তার জন্য ব্লগিংটা করতে পারিনি। যাই হোক, এখন সুযোগ পেয়েছি, তাই জন্য এখন ব্লগটা স্টার্ট করলাম। আর মেয়েদের এখন ঘুম পাড়িয়ে দেবো। আর ওইদিকে রান্নাবান্না হচ্ছে, আমার ননদই রান্না করছে, মাছ, মাংস, ডাল, আরও কত কিছু করছে। যদি পারি তাহলে আপনার মানে ব্লগিংটা করবো, যদি মানে কেউ যদি প্রবলেম না হয় তাহলে একটু ব্লগিংটা করে মানে বানিয়ে নিয়ে আসবো। ওদের ঘুম পাড়েনি, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। আবার খাইতে পারে না, তারপর করবো। এখন বাজে কয়টা দেখি তো, 4টে বেজেছে। 4টে, এখনো ভাত খাইনি, কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সবার। ওরা খেয়ে উঠলে আমরা খেয়ে নেবো, বাড়ি চলে যাবো আবার। তোমার করে তাহলে বেশি করে, তুমি কমফোর্টেবল, সত্যি ভিডিওর মধ্যে উনি কমফোর্টেবল। আর উনি বলে যে ব্লগটা করো। আমি আমি বলছি যদি ব্লগ করে যদি হয় দাঁড়ায় যেতে পারে। একটু পরেই আমরা ওই বোটটা উঠলে পরে আমরাও খাবো, খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাব। 5টা নাগাদ, 5:30 বেজে যাবে, বাড়ি চলে যাব। টোটোওয়ালা দাদারে ফোন করে দেবো, এসে নিয়ে যেতে চলে যাবো বাড়ি। আজকে আর থাকবো না। আপনার সাথে আবার খাওয়া দাওয়ার সময়, নয়তো খাওয়া দাওয়ার পর আবার কথা বলবো। এখন বাজে বিকাল 5টা। ভাত খেয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, মেয়েদেরও রেডি করে নিয়েছি। দাদারাও ফোন করে দিয়েছি, টোটোওয়ালা দাদারে, যে দাদা আমাদের নিতে চলে আসো 5টা দিকে। আর দেখুন এই যে বৃষ্টি চলে এসেছে। বলুন তো, এই যাবো সবে তখন বৃষ্টি। দাদা এখনো আসেনি। দাদা তাহলে বৃষ্টি থামার পরে আসবে বললো, যে বৃষ্টিটা থামুক তারপরে আসবো। তাহলে দাদা আসলে তারপরে যাবো। এই যেতে যেতে সন্ধ্যায়, কখন বা বৃষ্টি থামে তারও নেই ঠিক। ঠিক আছে, আপনাদের হয়তো বেরোনোর সময় না তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। এই টেনশন আছি যে এখন কেমনে কী হবে, কেননা মেয়েদের জামা কাপড় সব ভিজা, নোংরা হয়ে গেছে, ভিজে ফেলেছে। আর এগুলো আর ধুইনি, কেননা ভাবলাম যে বাড়িতে চলে যাবো, বাড়ি গিয়ে ধুয়ে দেবো কালকে, আজকে আর দেবো না। আর ধুইনি, এগুলো শুকায় মানে ধুয়েও দিইনি। আর এগুলো আর পরার মতো নয় কোনো কিছুই। খালি একটা জামা ছিল, এই জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। এখন কী করবো কে জানি, ঠাকুর বৃষ্টিটা যদি কমে যায় তখন তারপরে বেরিয়ে যাবো। তাহলে আপনার সাথে হয়তো বেরিয়ে নয়তো বাড়ি গিয়ে কথা বলছি। এই জন্য বেরিয়ে পড়েছি, টোটোতে বসে পড়েছি। এই যে মেয়ে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, তুই কোথায় আছিস? বেজে গেছে 5:45। মানে বাড়ির জন্য আমি এক জায়গায় এসেছি তো, মানে টোটো চলবে, বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আবার কথা বলছি। বাড়ি চলে এসেছি, কিন্তু কারেন্ট আসেনি এখনও। এ নিয়েই সমস্যা। দেখা যাক, আজকে আর আসবে না, কারণ আজকে লোক আসেনি বৃষ্টির জন্য কারেন্ট ঠিক করতে। সেই কারেন্টের সেই তারটা পচে গেছে, তার জন্য সেই তার কিনে এনেছে, কিন্তু লোক আসেনি। তাহলে আপনার সাথে আবার পরে কথা বলবো, কেননা কারেন্টই নেই। অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে মা সন্ধ্যা দিচ্ছে। আপনার সাথে একটু কথা বলে নিলাম। আবার যখন সময় পাবো, যদি জায়ের বাড়িতেই ঘুমানোর প্ল্যানিং আছে, দেখা যাক কী করবো। ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত করবো। আর ননদের দিয়ে দিয়েছে এই যে মাংস তরকারি দিয়ে দিয়েছে।
তারপর তারও আগে আছে, এটা এই বাটিতে আছে, খুলতে পারছি না এখন। এখানে আছে ডাল, ও এই বাটিতে সরি পায়েস, হ্যাঁ। আর এই বাটিতে মাংস রয়েছে, এই দুপুরবেলা ভাত পাঠিয়ে দিয়েছিল বাইরে হাতে নেই। আর এটা ডাল, এখানে পায়েস দিয়ে দিয়েছে আর মাংস দিয়েছে। আর দুপুরবেলা ভাতও দিয়েছিল, ভাত একটুখানি রয়েছে, ভাত বেশি নেই, একটুখানি ভাত আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মেয়েদের ভাত খেয়ে দেবো। ডাল আছে, 1-2 পিস মাংস নেবো, খাইয়ে দেবো। বেজে গেছে 9:30, আর আমিও ভাত খেয়ে নিয়েছি, আমার মেয়েদেরও ভাত খেয়ে নিয়েছি। এই যে মেয়েদের শুয়ে দিয়েছি খাটে। মেয়ের মামার বাড়িতে চলে এসেছি, মানে আমার দেওয়ারের ঘরেই চলে এসেছি রুমে শোয়ার জন্য। আর যেহেতু কারেন্ট আসেনি, আর এমনই কপাল যে ওদেরও ওই যে পাখাটা খারাপ হয়ে গেছে কালকেই। তা আমাদের স্ট্যান্ড পাখাটা আনা হয়, আমাদের স্ট্যান্ড পাখাটা এনেছে কালকে। যেমন কি কালকে যখন পানু ঘুমোচ্ছিল তখনই মানে পাখাটা খারাপ হয়, তারপর আমাদের স্ট্যান্ড পাখাটা এনে শুয়েছে। আর আমরা তো ছিলাম ননদের বাড়ি, মানে আমার জায়ও ছিল, আমিও ছিলাম। তো আজকে আসলাম, আসার সময় আমার যা আবার বাপের বাড়ি গেল, কেননা তারা ওইটা বাবু বাপের বাড়ি গেছে, ওর কাকার মেয়ের জন্মদিন, তার জন্য ওদের নিমন্ত্রণ ছিল, তাই গেছে। আর আজকে আসে কি আসে না ঠিক না, যদি আসে ভালো কথা, না আসলে 2 মেয়ে নিয়ে আমি শোবো একা। আর যদি আসে তাহলে একসাথেই শোবো সবাই, তাহলে তো কোনো অসুবিধা নেই। দেখা যাক কী হয়। আমি ফোন করবো, ফোনটা সুইচ অফ পাচ্ছে কি। আর রান্না বলতে যে ভাতই করলাম, আর যেহেতু ননদে তরকারি দিয়ে দিয়েছে, মাংস তরকারি, তারপরে মাংস তরকারি দিয়ে খাওয়া হয়েছে। আর দুপুরে যে ভাত পাঠিয়েছিল তখন একটু ডাল ছিল, সেই ডাল দিয়েও খাওয়া হয়েছে। মেয়েদের একটু ডাল আর 1 পিস মাংস নিয়েছি, মাংসটা খায়নি, শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে। মাংসটা একটু ঝাল হয়েছে তো মাংসটা খাইনি। আমি ভাই জমায় মাংস দিয়ে খেয়ে নিয়েছি, আর পায়েসও দিয়ে দিয়েছি। পায়েসও লাস্টে একটুখানি খেয়েছি, বেশ আমার খাওয়ার পর মিষ্টি জিনিস খেতে ভালো লাগে, তাহলে একটু পায়েসটা খেয়ে এসেছি। রুমে মানে ওদের বাড়িতেই মেয়েদের খাইয়েছি, ওর মামার বাড়িতে, আর আমি আবার ঘরে গিয়ে খেয়ে এসেছি। সবারই খাওয়া আছে ঘরের, সবাই শুয়েও পড়েছে, আর আমিও এখানে এখন শুয়ে পড়বো। আমার একটু টায়ার্ড লাগছে, জানি না কেন, কোনো কাজ না করেই। অ্যাকচুয়ালি কী বলুন তো, মেয়েদের দেখতে দেখতেই টায়ার্ড হয়ে যায়। মেয়েরা এত দুরন্ত করে না, মেয়েদের পিছনে দৌড়তে দৌড়াতে আরও মানে ক্লান্ত লাগে। এত ভারী মানুষ, এত দৌড়ালে শরীরে দেয় না। ভাত খাওয়ানোর সময় বিশেষ করে খুবই দৌড়াতে হয়। সে ঠিক আছে, এসব আর বলে লাভ নেই। তাহলে ভিডিওটি আজকের মতো এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। যারা যারা ভিডিও দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি এবং টাটা, বাই বাই।